হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখো সকালে আমি ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। এই যে ড্রাই ফ্রুটস আছে, চলো দুজন মিলে খেয়ে নিই। তো এখন হচ্ছে বাবান ড্রেস পরবে। বাবান চেঞ্জ করে নাও, চেঞ্জ করবে। আর তারপর হচ্ছে বাবানের হচ্ছে খাবার হয়ে গেছে, ও নিয়ে যাবে পরোটা আর আলু ভাজা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট কিন্তু মোসাম্বি, চারটে না দুটো? খেতেই হবে না, খেতেই হবে না। খাবারই বা কি দরকার? তো কষ্ট করে আমাকে কষ্ট করে কাটতে হয় আর তোকে কষ্ট করে খেতে হয়। না খেলেই তো পারিস, খাওয়ার দরকার নেই। পাউডার মাখবি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো এখানে আলু ভাজা রেডি। আর এই যে এখানে এই যে রুটিটাকে ভাজবো এখন ঘি দিয়ে। ব্যাস, পরোটা হয়ে গেল, এদিকে ভাতও হয়ে গেছে। আলু ভাজা দিয়ে খাবে আজকে। চলো ভেজে নিই, দেরি হয়ে গেছে। আমি নতুন জুতো পরেছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো আমার নতুন জুতো। চল চল চল। এই মেয়ে না স্কুলে পড়তে তো যায় না, এইগুলা করতে যায়। হ্যাঁ, আজকে আবার দুটো সিং মেতেছে। রান্না মোটামুটি কমপ্লিট করে আসলাম। রান্না সেরকম কিছু করিনি আজকে। মুগের ডাল, সয়াবিন দিয়ে ডাল করেছি, মুগের ডাল। আর করেছি সব রকমের সবজি দিয়ে একটা সবজি, মানে পাঁচমেশালি সবজি টাইপের। আর করব হচ্ছে বেগনি ভাজবো। মুগের ডালের সাথে তো ভালোই লাগে লেবু দিয়ে। অনেকদিন পর আজকে বেগনি ভাজবো না, মানে যে কুমড়োটাকে কেটে ওটাকে হচ্ছে ভাজবো। কুমড়ো নি, বেগনিটা তো বেগুন দিয়ে যেটা ভাজে, আমি ভাজবো হচ্ছে কুমড়ো নি, বুঝলে। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট তো কী দেখাবো আর, ওই ফাঁকিবাজি ব্রেকফাস্ট, মানে বুঝে নাও কি ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন করবো হচ্ছে এই যে এই বিছানাটাকে এখন পরিষ্কার করবো, যেহেতু আজকে তাড়াতাড়ি হয়ে গেল। এখন বাজছে 9:35 মতো, মোটামুটি সব ডান। আমার না গলাটা কেমন করছে বলো, আমারও লাগবে মনে হচ্ছে এবার। চলো বিছানাটা ঠিকঠাক করে নিই, তাহলে আবার পরে দেখা করবো। রান্নাটা দেখিয়ে দিই। এই যেখানে ভাত, লেবু, এই যে কুমড়ো কয়েকটা ভেজে নিয়েছি, আর এই যে মুগের ডাল। ফুল এখানে তুলে নিয়ে আসছি, এখানে হচ্ছে মুগের ডাল, যে সয়াবিন দিয়ে, আর এই যে সব রকম দিয়ে পাঁচমেশালি একটা সবজি হচ্ছে রান্না। চলো খাবারটা বেড়ে দিই। স্নান, পুজো অল কমপ্লিট। এখন শুধু আমার রেস্টের টাইম। সকালবেলায় মাঝখানে না শরীরটা খুব খারাপ করছিল, এখন একটু ভালো লাগছে, মানে ট্যাবলেট মেরেছিলাম একটা, যার জন্য এখন একটু শরীরটা ভালো লাগছে। চলো দেখাই। ফুলে আজকে আমার ঠাকুর ভরে গেছে। ফুল দেখো আজকে অ্যালোমন্ডা থোকা সিঙ্গেল ফুলে ভরা আজকে। কত যে ফুল, প্রচুর। ফোনে আমার বেশি চার্জ নেই, মাত্র 40% চার্জ। ফোনটাকে চার্জে দিয়েই ফোনটা ঘাটবো। এখন বাজছে কটা এখানে বলি, দাঁড়ো, 11:53, মানে 12টা বাজতে চাই, বুঝলে। তাহলে রেস্ট করি এখন। দীপাদি তো সকালে এসে করে গেছে কিছুটা, আর এখন এসে কাচবে বাসন, মানে রান্নার বাসন কটা মাজবে, আর ওই কি বলে রান্নার বাসন মাজবে, আর ঘর মুছবে, মানে ড্রয়িং রুমটা, এই ঘরটা বাকি আছে আর মুছবে। চলো তাহলে এখন রেস্ট করি একটুখানি, আবার পরে দেখা করছি। আর শুধু আমার রান্না তো মোটামুটি সবই হয়ে গেছে, শুধু বেগনিটা, কুমড়ো যেটা বেগনিটা ভাজিনি, কারণ ওটা ঠান্ডা হয়ে গেলে তো ডালের সাথে ভালো লাগবে না খেতে। ওই জন্য ভেবেছি ওটা খাওয়ার আগে ভাজবো, তারপর আর খাবো। এখন তো খাওয়ার কোনো সিনই নেই, খাবো সেই 2টার সময়, এখন 2 ঘন্টা দেরি আছে। তো এখন এবার মনে হচ্ছে কি খাবো কি খাবো। তা চলো একটু চিড়ে ভাজা আছে বাড়িতে, এই চিড়ে ভাজাটা একটু খাই আর মোবাইলটা ঘাঁটি। তাহলে চলো এখনকার মতো তাহলে টাটা, আবার পরে আসবো তাহলে। ভাত নিয়ে চলে এসেছি, এই যে বেগনি ভেজে আনলাম। আমি তো খাবো না মনে হচ্ছে, এই ঘ্যাট তরকারি আমার ভাল লাগে না খেতে। ভাবছি এই ডাল সয়াবিন দিয়েই খাবো। চলো এবার আমারটা বাটিতে বাড়ি। ডালটা না পুরু হয়ে গেছে, মুগের ডাল না পুরু হয়ে গেছে, কি জ্বালা। চলো
ডাল আর ভাত আর লেবু এই দিয়েই আজকে দুপুরের লাঞ্চ আমার। চলো তাহলে খেয়ে নি। আমি তো এইদিকে রেডি হয়ে গেছি, বাবানকে যাব আনতে। বাইরে প্রচুর রোদ, তাই জন্য ভাবলাম বাবানকে নিয়ে আসি, ছাতাটা নিয়ে যাব। আর দীপাদিকে তো আজকে দেখানোই হয়নি। দীপাদি আজকে কুরুপ কুরুপ করে সকালে এসছে, চলে গেছে, তারপরে এখন আবার এসেছে। দীপাদি হাই করে দাও। দীপাদির হয়েই গেছে সব, এই চলে যাবে এবার। চলো বাবানকে আমি নিয়ে আসি, তা করতে আমি চলে আসবো। দীপাদির মুছতে মুছতে আমি চলে আসবো। চলো যাই। ও দীপাদি, এখানে দেখো তো, কাঁঠালটা পাকছে মনে হয়। হ্যাঁ, কাঁঠালটা দেখো আজকে। কোথায় যাবা তুমি? কোথায় যাবা? চলো যাই, টাটা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজছে 7:05। আমার সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট, আর বাবানকে তারপর এখন নিয়ে পড়াতে বসেছি। বাংলাটা বেশ কিছুদিন হয়ে গেল ওকে পড়ানো হচ্ছে না। আজকে বাংলায় এক্সাম নিয়েছিল, বাবান পেয়েছে 10-এর মধ্যে 5। তো এইটা দেখে তো আমার মাথা ঘুরে গেল আজকে। আর যেগুলো ভুল করেছে প্রত্যেকটা জানা ভুল, প্রত্যেকটা জানা ভুল। একটা একটু কনফিউজড ছিল, ঠিক আছে, ওটা আমি মানছি। বাকি আর 9টা ওর না, মানে 9 পাওয়ার। ওই তো ওইটাই বললাম, বর্ণমালাটা। আর তো কোনোটাই নেই বোঝার মতো। শব্দ, বর্ণের পর বর্ণ বসিয়ে কি হয় তুই বলতো? বাক্য না শব্দ? না না, বর্ণের পর বর্ণ বসিয়ে কি হয় বল? শব্দ না বাক্য? শব্দ। দেখলে আবারও ভুল বললো। শব্দ, বাক্য বলে। তো এই হচ্ছে ব্যাপার, ভুল। তাহলে বর্ণের পর বর্ণ বসিয়ে তাকে কি বলা হয়? শব্দ। অফ ক্যামেরায় মারবো তোকে আমি, দাঁড়া। পেন্সিলটা খাতায় লেখার জন্য, ওই বোর্ডে লেখার জন্য নয় কিন্তু। তাড়াতাড়ি ওটা শেষ কর লেখাটা। এই পড়াতে বসলে না আমার মাথাটা গরম হয়ে যায়, বিশ্বাস করো। কি বলবো, রাত্রে রান্না হবে হচ্ছে রুটি বানাবো, পনির হবে। তোকে আমি আজকে যদি এগুলো দেখেছি ঠিক না হয়েছে, তোকে একটা পনিরও দেবো না আজকে আমি, দেখে নিস তুই। এইসব হচ্ছে রান্না হবে, বুঝলে? রান্না তো করতে যাব, দেখি ওর বাংলাটা একটু ধরবো। কালকে স্যার আবার ইংলিশের এক্সাম নেবে, ও হচ্ছে ইংলিশটা পড়বে, সেই ফাঁকে যাব আমি রান্না করতে। বাংলাটা একটু পড়িয়ে নিই। তাহলে চলো আবার পরে দেখা করছি। বাবানকে এখন পড়াই একটুখানি, কারণ এই সময় আমি হাসতে পারবো না, কারণ মুড এখন আমার গরম হয়ে আছে। আমার মুখ দেখে আশা করি বুঝতেই পারছো, ঠিক আছে? চলো পরে আসবো। বেকার না, ওটা পরীক্ষায় ধরবে। বেকার বলছিস কেন তুই? তোমার মুখস্থ করতে কি কোনো দোষ? এই তো একদিনেই মুখস্থ হয়ে গেল। তাহলে ওর মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না, জানো তো, বেশি টাইম লাগে না ওর। কিন্তু আমি পড়বো না, তুমি যা ইচ্ছা করে নাও, আমি পড়বো না। তাহলে ওটা লেখাটা কমপ্লিট কর। সবে ওই 10টা নিয়ে বসে আছিস, ওই 10টাই তো বলেছে তুই 9টা বাজিয়ে দিবি। আমি এখন হচ্ছে আমার মাত্র 3টে বাকি। আমার তাহলে মাই গড, এখনো 3টে বাকি। চলো পরে আসি। চলো, এই যে বাবানের একটা রুটি আর ভাত খাবে, আর এই যে পনির, আর এই যে রুটি। আমি একটাই খাবো রুটি। তোমার জন্য এই যে পুচকি রুটি বানিয়েছি, পুচকি লুচি। তোমার জন্য বানিয়েছি পুচকি লুচি। চলো আমরা ডিনার চা খুঁয়ে নিই। চলে খেয়ে নি। রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণ রান্নাঘরটা যে অবস্থা ছিল আমার, যদি দেখতে তোমরা তাহলে বলতে যে কি অবস্থা রান্নাঘরটা। যাই হোক, এখন তো আবার এই যে জিনিসপত্র সব রাখা হয়েছে, আবার এলোমেলো। এই মুছলাম, এই আবার এলোমেলো। এই দেখো বাসন কটা মেজে রাখলাম, এ করলাম, কি বলবো বলো। এটা কথা উল্টে রাখতে হবে। এই আমার নাইট ড্রিঙ্কস রেডি। আজকে জলটা একদম কম হয়ে গেছে, আর একটু জল মিক্স করি এখানে আমি, বুঝলে? চলো নাইট ড্রিঙ্কসটা খেয়ে নিই। তাহলে চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।